হাফেজ মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, ওই কোরআনের একটা চ্যালেঞ্জ ছিল যে কোনো সূরা তৈরি করা যাবে না, ঠিক আছে, মানে তৈরি করে দেখাইতে। তো আমি একটা সূরা তৈরি করছি, সূরা আল ইলম নামে। দূরে বল, আমি ভাবছি এটা মোমেন্ট টবিন আসছে কোরআনের আয়াত বানাই। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন। তো আমি সূরা আচ্ছা, সূরা আপনি আল ইলম কি তৈরি হাফেজ করছি। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি মোহাম্মদ হাফেজ। ভাই আপনি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, বিসমিল্লাহ বলে সুর শুরু করে করেন। পড়বেন, সুর করে মানে সুন্দর করে পড়বেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পাঠ করেন। না আর কি, হ্যাঁ। অত বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। না প্রথমে আরবিটা পুরোটা বলেন, অর্থটা পরে বলেন। এই ভাই কিসের হাফেজ ভাই? আউযুবিল্লাহ কে পড়তে, আউযুবিল্লাহ পড়ে নাই। 2 নাম্বার 2 নাম্বার হাফেজ। আমি তো জানি ভাই। আচ্ছা, পড়েন। আউযুবিল্লাহ না পড়ে বিসমিল্লাহ শুরু করতে, পরে সরি ভাই, একটু মজা করতেছিলাম, পরে। ঠিক আছে। ওয়াল কাওয়াকিবা তাসবিহ ফি আফলাকিহা বিআমরিহি ওয়াশ শামসি ওয়াল কমারি ইয়াজরিয়ানি বিমিজানি দাকিক। তারা ও গ্রহসমূহ তার আদেশে তাদের কক্ষপথে বিচরণ করে, আর সূর্য ও চন্দ্র নিখুঁত ভারসাম্যে পরিচালিত হয়। ওয়াখালাকাল ইনসানা মিন আনাসিরিল আরদ সুম্মা নাফাখা ফীহি মিন রূহ ওয়া জাআলা লাহুল আকলা নূরান ইয়ামিযা বিহিল হাক্কি মিনাল বাতিল। তিনি মানবকে পৃথিবীর উপাদান থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তার আত্মার এক অংশ দিয়ে তাকে জীবন দান করেছেন এবং তাকে জ্ঞান ও প্রজ্ঞার আলো দিয়েছেন, যাতে সে সত্য ও মিথ্যা পার্থক্য করতে পারে। ওয়া জাআলা ফিল আরদি জাবালান তামসিকিহা ওয়া আনহারুন তাজরি ওয়া সাহবান তাহমিলাল মাই ওয়া তাসকিল আরদি আতশি। তিনি পৃথিবীতে পর্বত স্থাপন করেছেন, যা একে স্থিতিশীল রাখে, নদী প্রবাহিত করেছেন এবং মেঘ সৃষ্টি করেছেন, যা বৃষ্টি দ্বারা তৃষ্ণার্ত ভূমিকে সেচিত করে। ওয়াজারাতুন ওমা ফিহা মিনাল আজাইব ফিহা কওয়া খফিয়াতি তাসরি বিহিল হায়াত ওয়া মিনান নূরি খলাকাল কাহারিবা ওয়া মিনাত তাকাতি খলাকাল হারকা। এবং ক্ষুদ্রতম পরমাণুর মধ্যে তিনি বিস্ময় লুকিয়ে রেখেছেন। এতে এমন শক্তি রয়েছে যা জীবনকে পরিচালিত করে, এবং তিনি আলো থেকে বিদ্যুৎ সৃষ্টি করেছেন, আর শক্তি থেকে গতি। ওয়া আনদুরু ইলাস সামাওয়াতি কাইফা বাসতাহা ওয়া ইলান নুজুমি কাইফা তানজিম ওয়া ইলাল মাদাতি কাইফা তাকওয়ান ফাইন ফি যালিকাল আয়াতি লিকওমি ইয়াকিলুন। তোমরা আকাশের দিকে তাকাও, কিভাবে তা বিস্তৃত হয়েছে, নক্ষত্রগুলো কিভাবে সুবিন্যস্ত এবং পদার্থ কিভাবে গঠিত হয়েছে। এতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। ইন্নাল ইলমা নূরুন ইয়ারফাউল জাহিল ওয়া ইন্নাল জাহিলা যুলমাতুন তাহাওয়াতি বিসাহাবাহা ফি মাওয়াইদ দলাল। নিশ্চয়ই জ্ঞান একটি আলো, যা অজ্ঞ ব্যক্তিকে উন্নীত করে, আর অজ্ঞতা এক অন্ধকার, যা মানুষকে পথভ্রষ্টতার গভীরে ফেলে দেয়। ফা'মালু বিল ইলম ওয়াসিরু ফিল আরদ ওয়াকতাশফু আসরারুল কাউন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল যিনা ইয়াতাদাব্বারুন। তাহলে জ্ঞান দ্বারা কাজ করো, পৃথিবীতে বিচরণ করো, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করো। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা চিন্তা গবেষণা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুবই ভালো হয়েছে ভাই। এই সম্পর্কে আমরা একটু জানতে চাই, আমাদের শ্রদ্ধেয় অমিত ভাই আরবিটা কেমন পড়েছেন এবং আরবিটা সহি হয়েছে কিনা, এই সম্পর্কে অমিত ভাই যদি কিছু একটা বলতেন। অবশ্যই, আমি তো বুঝতেই পারলাম যে এটা উনি নিজে লিখেছেন বলে। আমি বিশ্বাস করতে পারছি না। খুবই চমৎকার হয়েছে, এবং এটা কোরআনের থেকে ভালো হয়েছে, এটা আমি সার্টিফাই করলাম। কোরআনের সূরা এ, থেকে এ, ভালো হয়েছে। এ, আসিফ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। এটার মধ্যে শিশুর সাথে জনসংখ্যা, দাসীর সাথে জনসংখ্যা নাই, এটা কোনো কোরআনের আয়াতই হয় নাই। হ্যাঁ, আমি মানে একটা সিনেমা বা একটা থাকলে সেটার ভিতরে একটু সেক্স আর একটু রগরগা না সেক্স থাকলে সেল ব্রো, আপনাকে এটা মনে রাখতে হবে। সেক্স সেলস, সেক্স রাখবেন, ওটা সেল হবে। আপনার এটা মধ্যে সেক্স কই? মশলা কোথায়? মশলা মশলা কম ছিল একটু। সিদ্ধ মুরগির মতো মনে হচ্ছে, একটু সিদ্ধ মুরগি। তারপরেও খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে। হাফেজ ভাই, আমরা এই জিনিসটুকু কাইটা রাখবো। আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এইটুকু রেকর্ড করে পাঠিয়ে দিয়েন। খুব সুন্দর করে আবৃত্তি করে রেকর্ড করে আমাকে ইমেইল করে দিয়েন। ঠিক আছে ভাই? ওকে ভাইয়া। ঠিক আছে। আপনি যদি আমাদেরকে পাঠায় দেন তাহলে YouTube এ আমরা এটা আপলোড করে দিব। আরো কিছু সূরা তৈরি করব, যেগুলা হচ্ছে যে বিজ্ঞানসম্মত এবং বর্তমান যুগের সাথে, আধুনিক যুগের সাথে হচ্ছে যার মিল খায়, যা সরাসরি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আচ্ছা ঠিক আছে, করে আমাকে পাঠায় দেন। আমি সেগুলো YouTube এ আমি পোস্ট করে দিব YouTube এ। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আর কি কিছু বলবেন হাফেজ ভাই? না না ভাইয়া। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আচ্ছা, শেখ মুজিব নামক যিনি যুক্ত আছেন, বলেন আপনি। শেখ মুজিব আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই আমি তো ক্যারিয়ার অ্যাডভাইস চাচ্ছিলাম ভাই। এখানে তো ক্যারিয়ার অ্যাডভাইস দেওয়া হয় না ভাই। না, ক্যারিয়ার অ্যাডভাইসটা একটু শুনেন। আমি হচ্ছে স্ট্রাগলিং, হচ্ছে কি বলবো, বক্তা। আমি ওয়াজ ইন্ডাস্ট্রিতে ব্রেক ইন করার চেষ্টা করছি। তো এটা কিভাবে করতে পারি এ সম্পর্কে একটু চাচ্ছিলাম। একটু সুর করে কথা বলতে হবে, একটু গান টান, মিউজিক ছাড়া গান শিখতে হবে, গান গাইতে পারতে হবে।
আর হচ্ছে রগরগা বক্তব্য দিতে হবে। রগরগা বক্তব্য মানে হচ্ছে কি একটু যদি আপনি ওটার মধ্যে যদি একটু সায়েন্সের তর্কা লাগাই দেন, ওফ। আর যদি মনে করেন ওইটা তো দুইটা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে একটু গালি দিয়ে দেন, নাস্তিকদের একটু জবাই টবাই চান, মনে করেন হিট। আর যদি হিন্দুদেরকে মনে করেন অপমান করতে পারেন, মামা মিয়া। আচ্ছা আচ্ছা কি বলেন আপনি ভাই? একটু নারী বিদ্বেষ, একটু সাম্প্রদায়িক, একটু বিজ্ঞান, একটু সেক্স, একটু এই কয়টা দিয়ে একসাথে ঘুটা দিবেন। ঘুটা দিলে যেই মানে স্যালাইনটা হবে, সেই স্যালাইনটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খায়। আর সঙ্গে ভ্যালিডেশন দিয়ে দেওয়ার জন্য একটু ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে দিতে হবে, তাহলে ওয়াও তার ওয়াও, কথায় যায়। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, ইংলিশ অ্যাকসেন্ট দিতে হবে, কিন্তু মাথায় রাখবেন ইংলিশ অ্যাকসেন্টটা 100% কি হইতে হবে? ফেক হইতে হবে। ফেক ইংলিশ অ্যাকসেন্ট মানুষ Fake, অ্যাকচুয়াল ইংলিশ অ্যাকসেন্ট থেকে আরো বেশি খায়। ঠিক আছে, বুঝতে পারছেন না? ভাই। বাংলা বলবেন ইংলিশ এর মতো করে। হ্যাঁ, এভাবে যদি ঠিক বলতে করে পারেন, বলেন, এভাবে ঠিক যদি করে বলেন। আমি তো পশ্চিমে বড় হয়েছি, আমি তো এভাবেই কথা বলি। এভাবে বলতে পারলে আপনি আচ্ছা, এটা তো ভালোবাসার নমুনা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ভালোবাসার নমুনা যুবক ভাইরা, ঠিক কিনা বলো প্রিয় ভাইরা? ঠিক কিনা বলেন? মানে ভাই ইদানিং তো অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, বুঝছেন না? এই যে আচার্যের মতো নাস্তিকরাও এখন আমাদের ওয়াজের ইন্ডাস্ট্রিতে ঢুকে যে জায়গা খেয়ে নিচ্ছে। এখন তো আমাদের মতো সাচ্চা মুসলমানের কোনো জায়গায় নাই আর, তো আসলে কষ্টে আছি অনেক, এটাই। ঠিক আছে, আপনি মানে মানে ওয়াজটা শুরু করলে আমাদেরকে বললেন, আমরা আপনার ওয়াজগুলা আমরা এখান আপনি থেকে বুঝতে পারবেন কখন যে আপনি ক্যারিয়ারে মোটামুটি পিকে আছেন, যখন আপনি এই ধরনের কথা স্টেজে বলতে পারবেন, এবং স্টেজে আপনার দর্শক বলবে ঠিক আমি আপনাকে দেখছি কি ধরনের। নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে, জোরে বলেন ঠিক কিনা? উনি লিখেছেন, বলবীর চির অন্যতম মুশির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক ভুলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। Astaghfirullah, no way this is true. ধরি বাসুকির ফানা সাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি। আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, জোরে বলেন আল্লাহু আকবার। জি ভাই, আমিও যদি এই ধরনের কথা একদিন বলতে ইচ্ছা পারেন আছে। এবং লোকজন বলে সুবহানাল্লাহ, তাহলে মনে করেন আপনার ক্যারিয়ার এখন পিকে আছে। জি জি, আমিও আশা রাখি যে একদিন আমি তার মতো এ লিস্ট ওয়াজ বক্তা হয়ে যাব এবং হাইয়েস্ট পেড বক্তা হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক আপনার জন্য। আচ্ছা ভাই, আর আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে মুফাসসির ইসলাম লোকটা আছে, এই লোকের কাহিনী কি ভাই? আসলে মানে কিসের জন্য স্ট্যান্ড করে? আমি তো কিছু বুঝলাম না আসলে। মানে কয়েকটা উনি ভিডিও কিসের দেখে জন্য স্ট্যান্ড করে বুঝেছি। আমি আপনাকে উনি কিসের জন্য স্ট্যান্ড করে আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনি এত অ্যাকচুয়ালি গবেষণার কিছু নাই। ল্যাংটার প্রকৃত অনুসারীর দিকে তাকা তাকা। আমাদের হচ্ছে ল্যাংটা প্রকৃত। এটা তো ভাই মোহাম্মদের কথা বললো না? আরেকটা আছে তো পারেন, আরেকটা আছে তো। আরেকটা আছে, দাঁড়ান একটু দেখাই। কই গেল? আমি ছি, তুমি এরকম ভয় দেখো কেন আমাকে? কেন তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমি আমি পরিপূর্ণ সুন্নতি জীবনযাপন পালন করার চেষ্টা করছি। হাদিস নাম্বার 2442 এবং 2393 সহিহ আল বুখারী। দিনের নবী আয়েশাকে খুশি করার জন্য উনি আয়েশার পোশাক পরে থাকতেন। আমি তোমার পোশাক পরে থাকি, তোমার তো জলে কেন গো? কেন জলে? যাই হোক, তুমি ওকে নিয়ে যাবে। আবু হুরায়রা বিড়ালের বাবা ওকে আমার কাছে রেখে গেছে, তুমি নিয়ে যাও না কেন? প্লিজ নিয়ে যাও দুষ্টটাকে। ও ভাই, আমি তো ভাবতাম এতদিন পিনাকি রং বদলাতে ওস্তাদ, তো এটা তো মানে জেন্ডারই বদলে দিয়েছে। তাহলে তো এটা মানে আরো বড় খেলোয়াড় ভাই। আচ্ছা, আমাদের সাথে মানে ইকবাল ভাই আছে। ইকবাল ভাই একটু কথা বলেন তো। হাফেজ মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, ওই কোরআনের একটা চ্যালেঞ্জ ছিল যে কোনো সূরা তৈরি করা যাবে না, ঠিক আছে? মানে তৈরি করে দেখাইতে। তো আমি একটা সূরা তৈরি করছি, সূরা আল ইলম নামে। দূরে বল, আমি ভাবছি এটা মোমেন্টাম আসছে কোরআনের আয়াত বানাই। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন। তো আমি সূরা আপনি আল ইলম কি তৈরি হাফেজ করছি। ভাই? হ্যাঁ, মোহাম্মদ ভাই আপনি? আচ্ছা হ্যাঁ। বলেন ভাই, বিসমিল্লাহ সুর করে পড়বেন, সুর করে মানে সুন্দর করে পড়বেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে বলেন আর কি। হ্যাঁ, অতঃ বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। না প্রথমে আরবিটা পুরোটা বলেন, অর্থটা পরে বলেন। এই ভাই কিসের হাফেজ ভাই? আউযুবিল্লাহ কে পড়তে, আউযুবিল্লাহ পড়ে নাই। 2 নাম্বার 2 নাম্বার হাফেজ। আমিও তো জানি ভাই। এটা তো পরে আউযুবিল্লাহ না পড়ে বিসমিল্লাহ শুরু করতে পড়ে। সরি ভাই, একটু মজা করতেছিলাম। পরে ঠিক আছে। ওয়াল কাওয়াকিবা তাসবিহ ফি আফলাকিহা বিআমরিহি ওয়াশ শামসি ওয়াল কমারি ইয়াজরিয়ানি বিমিজানি দাকিক। তারা ও গ্রহসমূহ তার আদেশে তাদের কক্ষপথে বিচরণ করে, আর সূর্য ও চন্দ্র নিখুঁত ভারসাম্যে পরিচালিত হয়।
وخلق الإنسان من عناصر الأرض ثم نفخ فيه من روح وجعل له العقل نورا يميز به الحق من الباطل তিনি মানবকে পৃথিবীর উপাদান থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তার আত্মার এক অংশ দিয়ে তাকে জীবন দান করেছেন এবং তাকে জ্ঞান ও প্রজ্ঞার আলো দিয়েছেন, যাতে সে সত্য ও মিথ্যা পার্থক্য করতে পারে। وجعل في الأرض جبالا تمسكيها وأنهار تجري وسحبا تحمل الماء وتسقي الأرض عطش তিনি পৃথিবীতে পর্বত স্থাপন করেছেন যা একে স্থিতিশীল রাখে, নদী প্রবাহিত করেছেন এবং মেঘ সৃষ্টি করেছেন যা বৃষ্টি দ্বারা তৃষ্ণার্ত ভূমিকে সেচিত করে। وزرة وما فيها من العجائب فيها قوى خفية تسري به الحياة ومن النور خلق الكهرب ومن الطاقة خلق الحركة এবং ক্ষুদ্রতম পরমাণুর মধ্যে তিনি বিস্ময় লুকিয়ে রেখেছেন। এতে এমন শক্তি রয়েছে যা জীবনকে পরিচালিত করে এবং তিনি আলো থেকে বিদ্যুৎ সৃষ্টি করেছেন আর শক্তি থেকে গতি। وأنظروا إلى السماوات كيف بسطها وإلى النجوم كيف تنظم وإلى المادة كيف تكون فإن في ذلك الآيات لقوم يعقلون তোমরা আকাশের দিকে তাকাও, কিভাবে তা বিস্তৃত হয়েছে, নক্ষত্রগুলো কিভাবে সুবিন্যস্ত এবং পদার্থ কিভাবে গঠিত হয়েছে, এতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। ইন্নাল ইলমা নূরুন ইয়ারফাউল জাহিল ওয়া ইন্নাল জাহিলা যুলমাতুন তাহাওয়াতি বিসাহাবাহা ফি মাওয়াইদ দালাল, নিশ্চয়ই জ্ঞান একটি আলো যা অজ্ঞ ব্যক্তিকে উন্নীত করে, আর অজ্ঞতা এক অন্ধকার যা মানুষকে পথভ্রষ্টতার গভীরে ফেলে দেয়। ফা'মালু বিল ইলম ওয়াসিরু ফিল আরদ ওয়াকতাশফু আসরারুল কাউন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল যিনা ইয়াতাদাব্বারুন, তাহলে জ্ঞান দ্বারা কাজ করো, পৃথিবীতে বিচরণ করো, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করো, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা চিন্তা গবেষণা করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই ভালো হয়েছে। এই সম্পর্কে আমরা একটু জানতে চাই, আমাদের শ্রদ্ধেয় অমিত ভাই আরবিটা কেমন পড়েছেন এবং আরবিটা সহি হয়েছে কিনা এই সম্পর্কে অমিত ভাই যদি কিছু একটা বলতেন। অবশ্যই, আমি তো বুঝতেই পারলাম যে এটা উনি নিজে লিখেছেন বলে, আমি বিশ্বাস করতে পারছি না। খুবই খুবই চমৎকার হয়েছে এবং এটা কোরআনের থেকে ভালো হয়েছে, এটা আমি সার্টিফাই করলাম কোরআনের থেকে ভালো হয়েছে। আসিফ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। এটার মধ্যে শিশুর সাথে যৌনসঙ্গম, দাসীর সাথে যৌনসঙ্গম নাই, এটা কোনো কোরআনের আয়াতই হয়নি। হ্যাঁ, মানে একটা সিনেমা বা একটা ইয়া থাকলে সেটার ভিতরে একটু সেক্স আর একটু রগরগা ইয়া না সেক্স সেল ব্রো, আপনাকে এটা মনে রাখতে হবে। সেক্স সেলস, সেক্স রাখবেন ওটা সেল হবে। আপনার এটার মধ্যে সেক্স কই, মশলা কোথায়? মশলা কম ছিল, মশলা কম ছিল, একটু সিদ্ধ মুরগির মতো মনে হচ্ছে, একটু সিদ্ধ মুরগি। তারপরেও খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে। হাফেজ ভাই, আমরা এই জিনিসটুকু কাইটা রাখবো। আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এইটুকু রেকর্ড করে পাঠিয়ে দিয়েন। খুব সুন্দর করে আবৃত্তি করে রেকর্ড করে আমাকে ইমেইল করে দিয়েন। ঠিক আছে ভাই? ওকে ভাই। ঠিক আছে, আপনি যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে ইউটিউবে আমরা এটা আপলোড করে দিব। আরো কিছু সূরা তৈরি করব যেগুলা হচ্ছে যা বিজ্ঞানসম্মত এবং বর্তমান যুগের সাথে, আধুনিক যুগের সাথে হচ্ছে যা মিল খায়, যা সরাসরি কাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আচ্ছা ঠিক আছে, করে আমাকে পাঠিয়ে দেন, আমি সেগুলো ইউটিউবে আমি পোস্ট করে দিব ইউটিউবে। আচ্ছা ভাই। ঠিক আছে, আর কি কিছু বলবেন হাফেজ ভাই? না ভাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আচ্ছা, শেখ মুজিব নামক যিনি যুক্ত হয়েছেন, বলেন আপনি। শেখ মুজিব, আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই আমি তো ক্যারিয়ার অ্যাডভাইস চাচ্ছিলাম ভাই। এখানে তো ক্যারিয়ার অ্যাডভাইস দেওয়া হয় না ভাই। না, ক্যারিয়ার অ্যাডভাইসটা একটু শুনেন। আমি হচ্ছে স্ট্রাগলিং হচ্ছে কি বলবো বক্তা, আমি ওয়াজ ইন্ডাস্ট্রিতে ব্রেক ইন করার চেষ্টা করছি, তো এটা কিভাবে করতে পারি এ সম্পর্কে একটু চাচ্ছিলাম। একটু সুর করে কথা বলতে হবে, একটু গান টান মিউজিক ছাড়া গান শিখতে হবে, গান গাইতে পারতে হবে, আর হচ্ছে রগরগা বক্তব্য দিতে হবে। রগরগা বক্তব্য মানে হচ্ছে কি একটু যদি আপনার মধ্যে যদি একটু সায়েন্সের তর্কা লাগাই দেন, ওফ। আর যদি মনে করেন ওইটা তো দুইটা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে একটু গালি দিয়ে দেন, নাস্তিকদের একটু জবাই টবাই চান, মনে করেন হিট। আর যদি হিন্দুদেরকে মনে করেন অপমান করতে পারেন, মামা মিয়া। আচ্ছা আচ্ছা, কি বলেন? একটু নারী বিদ্বেষ, একটু সাম্প্রদায়িক, একটু বিজ্ঞান, একটু সেক্স, একটু এই কয়টা দিয়ে একসাথে ঘুটা দিবেন। ঘুটা দিলে যেই মানে স্যালাইনটা হবে, সেই স্যালাইনটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খায়। আর সঙ্গে ভ্যালিডেশন দিয়ে দেওয়ার জন্য একটু ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে দিতে হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, ইংলিশ অ্যাকসেন্ট দিতে হবে, কিন্তু মাথায় রাখবেন ইংলিশ অ্যাকসেন্টটা 100% কি হইতে হবে? ফেক হইতে হবে। ফেক ইংলিশ অ্যাকসেন্ট মানুষ অ্যাকচুয়াল ইংলিশ অ্যাকসেন্ট থেকে আরো বেশি খায়। ঠিক আছে, বুঝতে পারছেন না? বাংলা বলবেন ইংলিশ এর মতো করে। হ্যাঁ, এভাবে যদি বলতে পারেন। আমি তো পশ্চিমে বড় হয়েছি, আমি তো
এভাবেই কথা বলি। এভাবে বলতে পারলে আপনি আচ্ছা, এটা তো ভালোবাসার নমুনা, ঠিক কিনা বলে? এটা হচ্ছে ভালোবাসার নমুনা যুবক ভাইরা, ঠিক কিনা বলো প্রিয় ভাইরা? ঠিক কিনা বলেন? মানে ভাই ইদানিং তো অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, বুঝছেন না? এই যে আচার্যের মতো নাস্তিকরাও এখন আমাদের ওয়াজের ইন্ডাস্ট্রিতে ঢুকে যে জায়গা খেয়ে নিচ্ছে। এখন তো আমাদের মতো সাচ্চা মুসলমানের কোনো জায়গাই নাই আর। তো আসলে কষ্টে আছি অনেক, এটাই। ঠিক আছে, আপনি মানে মানে ওয়াজটা শুরু করলে আমাদেরকে বললেন, আমরা আপনার ওয়াজগুলা আমরা এখান আপনি থেকে আপনি বুঝতে পারবেন কখন যে আপনি ক্যারিয়ারে মোটামুটি পিকে আছেন, যখন আপনি এই ধরনের কথা স্টেজে বলতে পারবেন এবং স্টেজে আপনার দর্শকরা বলবে ঠিক আমি আপনাকে দেখছি কি ধরনের। নজরুলের কবিতা বললে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে, জোরে বলেন ঠিক কিনা? উনি লিখেছেন, বলবীর চির অন্যতম মুশির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলক দুলক ভুলক বেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। Astaghfirullah, no way this is true. ধরি বাসুকির ফানা সাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা ঝাপটি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, জোরে বলেন আল্লাহু আকবার। জি ভাই, আমিও যদি এই ধরনের কথা একদিন বলতে ইচ্ছা পারেন আছে। এবং লোকজন বলে সুবহানাল্লাহ, তাহলে মনে করেন আপনার ক্যারিয়ার এখন পিকে আছে। জি জি, আমিও আশা রাখি যে একদিন আমি তার মতো এ লিস্ট ওয়াজ বক্তা হয়ে যাব এবং হাইয়েস্ট পেড বক্তা হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক আপনার জন্য। আচ্ছা ভাই, আর আমি জিজ্ঞাসা করতে চাই যে মুফাসসির ইসলাম লোকটা আছে, এই লোকের কাহিনী কি ভাই? আসলে মানে কিসের জন্য স্ট্যান্ড করে? আমি তো কিছু বুঝলাম না আসলে। মানে কয়েকটা উনি ভিডিও কিসের দেখে জন্য স্ট্যান্ড বোঝা করে আমি আপনাকে ওটা উনি কিসের জন্য স্ট্যান্ড করে আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনি তো অ্যাকচুয়ালি গবেষণার কিছু নাই। ল্যাংটার প্রকৃত অনুসারীর দিকে তাকা তাকা। আমার কাছে ল্যাংটা প্রকৃত। এটা তো ভাই মোহাম্মদের কথা বললো না? আরেকটা আছে তো পারাস ভাই, আরেকটা আছে তো। আরেকটা আছে, দাঁড়ান একটু দেখাই। কই গেল কই গেল কই গেল? আমি ছি, তুমি এরকম ভয় দেখো কেন আমাকে? কেন তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমি আমি পরিপূর্ণ সুন্নতি জীবন যাপন পালন করার চেষ্টা করছি। হাদিস নাম্বার 2442 এবং 2393 সহিহ আল বুখারী। দিনের নবী আয়েশাকে খুশি করার জন্য উনি আয়েশার পোশাক পরে থাকতেন। আমি তোমার পোশাক পরে থাকি, তোমার তো জলে কেন গো? কেন জলে? যাই হোক, তুমি ওকে নিয়ে যাবে। আবু হুরায়রা বিলালের বাবা ওকে আমার কাছে রেখে গেছে, তুমি নিয়ে যাও না কেন? প্লিজ নিয়ে যাও, নিয়ে যাও দুষ্টটাকে। ভাই আমি তো ভাবতাম এতদিন পিনাকি রং বদলাতে ওস্তাদ, তো এটা তো মানে জেন্ডারই বদলে দিয়েছে। তাহলে তো এটা মানে আরো বড় খেলোয়াড় ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে মানে ইকবাল ভাই আছে। ইকবাল ভাই একটু কথা বলেন তো।